আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। বান্দারে, ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে, মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আজকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আজকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায়, বান্দা তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক, তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম, রব সাড়া দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন। এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে, আজকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আশেক দিয়ে, প্রেম দিয়ে দিলে হবে সুন্দর। দেখি, এখন থেকে একটা শব্দ আর নিজের মন বিরোধী বলবেন না, মন থেকে আসলে বলবেন শুধু রবকে খুশি করার জন্য। পারবেন? ইনশাআল্লাহ পারবেন। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পায়, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সাত্তার, আমাদের জন্য স্পেশাল সাত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি। শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া, আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় এতটুকু বুঝবো আমরা, রব বলছে, বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার।
নিরাশা থেকে বেঁচে আসার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছেন। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।